আপনার ফোনের স্টক লঞ্চার নিয়ে কি আপনি বিরক্ত? Brother, আজকে আমি আপনাদেরকে দেখাবো ১০টা মোস্ট ইউনিক লঞ্চার সব ধরনের ইউজারদের জন্য। এই লঞ্চারগুলো আপনার অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্সকে সম্পূর্ণ বদলে দিতে পারে। একদম মিনিমালিস্ট থেকে শুরু করে সুপার কাস্টমাইজেবল, ফোনের পারফরম্যান্সে বাড়তি চাপ ফেলবে না কিংবা সম্পূর্ণ ডিজিটাল ডিটক্স সলিউশন। আজকের লিস্টে সবাই আছে। চলুন শুরু করা যাক। লিস্টের প্রথমে আছে অক্টোপাই লঞ্চার। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একদম নতুন এবং অত্যন্ত কাস্টমাইজেবল হোম স্ক্রিন অ্যাপ। কিন্তু আপনার যদি ফোল্ডেবল ফোন থাকে তাহলে অক্টোপাই লঞ্চার আপনার জন্য দারুণ একটা অপশন হতে পারে, কারণ এর সবথেকে বড় স্পেশালিটি হলো ফোল্ডেড আর আনফোল্ডেড অবস্থায় আলাদা আলাদা হোম স্ক্রিন লেআউট সেট করতে পারবেন। এমনকি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ মোডও আলাদা আলাদা লেআউট। এছাড়া আছে অটো স্ক্রলিং উইজেট স্ট্যাক, আইকনে সোয়াইপ করে ভিন্ন অ্যাপ ওপেন করার সুবিধা আর ফ্রি পজিশনিং মোড। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন অক্টোপাই লঞ্চার, কারেন্ট ভার্সন 1.842, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 8.0। তবে মনে রাখবেন এই অ্যাপসটা এই মুহূর্তে ওপেন বেটা টেস্টিংয়ে আছে, সো সামটাইমস দু একটা বাগস দেখা মিলতে পারে। লিস্টের দ্বিতীয় লঞ্চারটি হলো নায়াগ্রা লঞ্চার। এটি অত্যন্ত মিনিমালিস্টিক এবং রিফ্রেশিং একটা হোম স্ক্রিন অ্যাপ। এখানে কোনো ট্রেডিশনাল অ্যাপ গ্রিড নেই, বরং আপনার ফেভারিট অ্যাপগুলো একটা ভার্টিক্যাল লিস্টে থাকবে আর বাকি সব অ্যাপ পাবেন ডান পাশের অ্যালফাবেট বারটা সোয়াইপ করে। এক হাতে ব্যবহারের জন্য এটা একটা অসাধারণ লঞ্চার। ইনলাইন নোটিফিকেশন, নো অ্যাডস আর ক্লিন ডিজাইন এর মূল আকর্ষণ। প্রো ভার্সনে পাবেন থিম, উইজেট স্ট্যাক আর পপ আপ ফোল্ডার, তবে ফ্রি ভার্সনে দৈনন্দিন কাজগুলো ভালোভাবে চলে যায়। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন নায়াগ্রা লঞ্চার, কারেন্ট ভার্সন 1.16.17, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 8.0। এটি অত্যন্ত লাইট ওয়েট, দ্রুতগতির এবং আপনার ফোনের ব্যাটারির জন্য সাশ্রয়ী। লিস্টের ৩ নম্বর লঞ্চারটি হলো স্মার্ট লঞ্চার 6। এটা অ্যান্ড্রয়েডের জন্য অন্যতম সেরা এবং স্মার্ট হোম স্ক্রিন অ্যাপ। স্মার্ট লঞ্চার 6 এর সবথেকে বড় ইউএসপি হলো অটোমেটিক অ্যাপ ক্যাটাগরাইজেশন। আপনার সব অ্যাপ নিজে থেকেই কমিউনিকেশন, গেমস, এন্টারটেইনমেন্ট এই ধরনের ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে। চাইলে নিজেও ক্যাটাগরি তৈরি করতে পারবেন। সাথে আছে অ্যাডাপটিভ আইকন, যা সব আইকনকে একই শেপ আর সাইজে নিয়ে আসে, যা দেখতে ভালো লাগে। এবং আরও আছে ইউনিক আইকন গ্রুপ ফিচার। স্মার্ট সার্চ দিয়ে আপনারা অ্যাপ, কন্ট্যাক্ট, ওয়েব সবকিছু এক জায়গা থেকে খুঁজে পাবেন। প্লে স্টোরে সার্চ করুন স্মার্ট লঞ্চার 6, কারেন্ট ভার্সন 6.6, বিল্ড 013, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 10। এর মৌলিক ফিচার্সগুলো একদম ফ্রি, তবে একটু অ্যাডভান্সড কাস্টমাইজেশন আনলক করতে হলে আপনাকে একটু পয়সা ঢালতে হবে। লিস্টের চতুর্থ লঞ্চারটি হলো এআইও লঞ্চার বা মেবি অল ইন ওয়ান লঞ্চার। এবার আপনারা একদম ভিন্ন কিছুই দেখছেন। এআইও লঞ্চারে কোনো রঙিন আইকন নেই, পুরো হোম স্ক্রিনটাই টেক্সট বেসড ইনফরমেশন ব্লকে ভরা। ওয়েদার, নোটিফিকেশন, কল লিস্ট, স্টোরেজ, নিউজ, এমনকি স্টক প্রাইস পর্যন্ত সবকিছু এক স্ক্রলিং স্ক্রিনে। যারা ইনফরমেশন ডেন্সড হোম স্ক্রিন পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস। এতে টাস্কার এবং লুয়ার স্ক্রিপ্টিং সাপোর্টও আছে পাওয়ার ইউজারদের জন্য। আর পেইড সাবস্ক্রিপশনে পাবেন চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন। এটা দেখতে হয়তোবা সুন্দর লাগবে না কারো কারো ক্ষেত্রে, তবে এটা পুরোপুরি ফাংশন ফার্স্ট একটা লঞ্চার, যা মূলত টেক সেভি প্রোডাক্টিভিটি প্রেমীদের জন্য আইডিয়াল চয়েস। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এআইও লঞ্চার, কারেন্ট ভার্সন 7.2.2, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 8.0। লিস্টের 5 নম্বর লঞ্চারটি হলো ইনডিস্ট্র্যাক্ট মিনিমালিস্ট লঞ্চার। আপনি যদি আপনার ফোনের আসক্তি কমাতে চান তাহলে এটি ঠিক সেই কারণেই বানানো। চরম মাত্রার মিনিমালিস্ট এই লঞ্চারটি মূলত ফোনের প্রতি আসক্তি বা ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমাতে ডিজাইন করা হয়েছে। দ্য লাইট ফোন থেকে অনুপ্রাণিত এই লঞ্চার হোম স্ক্রিনে শুধু থাকে তারিখ, সময়, স্ক্রিন টাইম, ব্যাটারি আর দুটো অ্যাপ শর্টকাট, যার হচ্ছে কল এবং টাস্ক লিস্ট। বাকি সব অ্যাপ পেতে হলে সোয়াইপ করে যেতে হবে, এবং এই ব্যাপারটাকে ইচ্ছাকৃতভাবে একটু কষ্টসাধ্য করে রাখা হয়েছে যাতে আপনি বারবার ফোন না ধরেন। আর এরকম ইউআই স্বভাবতই ফোনের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। সুতরাং আপনারা যারা ডিজিটাল ডিটক্সে আগ্রহী তারা অবশ্যই এই লঞ্চটি একবার হলেও ট্রাই করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ইনডিস্ট্রাক্টেবল, কারেন্ট ভার্সন 1.21 বেটা 3, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 5.0। লিস্টে 6 নম্বর লঞ্চারটি হচ্ছে পাই লঞ্চার। পাই লঞ্চার একদম ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এসেছে। এখানে কোনো ফিক্সড আইকন গ্রিড নেই, বরং স্ক্রিনে যে কোনো জায়গায় ট্যাপ অ্যান্ড হোল্ড করলে একটা ডাইনামিক পাই মেনু ওপেন হতে দেখবেন। এখানে 4টা, 6টা বা 8টা অ্যাপ রাখতে পারবেন। অভ্যস্ত হয়ে গেলে স্ক্রিনের দিকে না তাকিয়েই মাসল মেমোরি দিয়ে আপনারা অ্যাপ ওপেন করতে পারবেন। আর সিঙ্গেল ট্যাপ করলে অ্যাপ ড্রয়ারে নিয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত স্ক্রিন স্পর্শ না করছেন ততক্ষণ হোম স্ক্রিনে কোনো অ্যাপ, আইকন বা টেক্সট কিছু দেখতে পাবেন না, শুধুমাত্র ওয়ালপেপারটি ভেসে থাকবে। এই ব্যাপারগুলো পাই লঞ্চারকে সবার থেকে আলাদা করেছে। পাই লঞ্চার সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, এটাকে আপনারা অ্যাপ ড্রয়ারেও পাবেন। প্লে স্টোরে সার্চ করুন পাই লঞ্চার। লঞ্চারটি মাত্র 300 কিলোবাইট সাইজের। এই লিস্টের সবচেয়ে হালকা লঞ্চার এটা, কারেন্ট ভার্সন 1.23.9, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 2.3। দ্যাটস ইন্টারেস্টিং। অ্যাপল লিস্টের সপ্তম লঞ্চারটি হচ্ছে কোয়াজিৎসো লঞ্চার। এই কোয়াজিৎসো লঞ্চার একটা সার্চ ফোকাসড ওপেন সোর্স লঞ্চার। এটি প্রচলিত অ্যান্ড্রয়েডের এওএসপি লেআউটের উপর ভিত্তি করে তৈরি করা হয়নি, যা বেশিরভাগ লঞ্চারের ক্ষেত্রে হয়ে থাকে, বরং এটা একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছে।
এর মূল ফিচার হলো একটা পাওয়ারফুল গ্লোবাল সার্চ, যাতে শুধুমাত্র অ্যাপ না, আপনারা কন্ট্যাক্ট, ক্যালেন্ডার ইভেন্ট, এমনকি উইকিপিডিয়া বা আপনার নেক্সট ক্লাউড ইনস্ট্যান্স পর্যন্ত সার্চ করতে পারবেন। ফোল্ডারের বদলে এখানে ট্যাগ সিস্টেম ব্যবহার করা হয়, তাই একটা অ্যাপকে আপনারা একাধিক ক্যাটাগরিতে রাখতে পারবেন। হোম স্ক্রিনে উপরের দিকে সোয়াইপ করলে একটি আলাদা উইজেট প্যানেল চলে আসে, যা হোম স্ক্রিন একদম পরিষ্কার বা ক্লিন রাখে। এই লঞ্চারটি সম্পূর্ণ প্রাইভেসি ফোকাসড, তাই এটাতে কোনো ট্র্যাকিংও নাই, অ্যাডও নাই। একই সাথে এটা প্লে স্টোরেও নাই, তাই আপনাদেরকে এটা অ্যাপ স্টোর অথবা গিটহাব থেকে ডাউনলোড করে নিতে হবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। লিস্টের অষ্টম লঞ্চারটি হচ্ছে মাইক্রোসফট লঞ্চার। যারা মাইক্রোসফট 365, আউটলুক বা উইন্ডোজ পিসি নিয়মিত ব্যবহার করেন, তাদের জন্য মাইক্রোসফট লঞ্চার একটা গেম চেঞ্জার। ফিড পেজে পাবেন ক্যালেন্ডার, টু ডু টাস্ক, স্টিকি নোটস আর রিসেন্ট ডকুমেন্ট সব এক জায়গায়। কন্টিনিউ অন পিসি ফিচার দিয়ে আপনারা ফোনে যা করছেন তা সরাসরি উইন্ডোজ কম্পিউটারে চালিয়ে যেতে পারবেন। বিং পাওয়ার্ড সার্চ, ডেইলি বিং ওয়ালপেপার আর এখন কোপাইলট ইন্টিগ্রেশনও যুক্ত হয়েছে। সম্পূর্ণ ফ্রি, তবে মাইক্রোসফট ইকোসিস্টেমের বাইরে থাকলে ফিড পেজটা তেমন কাজে আসবে না। ফোনেও কিছুটা প্রেশার ফেলে এটা, তাই আপনার ফোনটা যদি মিনিমাম পাওয়ারফুল না হয়, তাহলে এটা আপনাকে আশানুরূপ পারফরমেন্স দিবে না। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মাইক্রোসফট লঞ্চার, কারেন্ট ভার্সন 6.24.100X, মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যান্ড্রয়েড 7.0। এরপর আমাদের লিস্টের 9 নম্বর লঞ্চারটি হচ্ছে টোটাল লঞ্চার। নাম শুনে অনুমান করা যায় টোটাল লঞ্চার হলো সব থেকে বেশি কাস্টমাইজেবল লঞ্চারগুলোর একটা। গ্রিড, উইজেট সাইজ, শেপ, কালার, অ্যানিমেশন প্রায় সব কিছুই নিজের মতো করে সাজানো যায়। যারা নোভা বা অ্যাকশন লঞ্চারের মতো ডিপ কাস্টমাইজেশন খুঁজছেন, বিশেষ করে নোভা বন্ধ হয়ে যাওয়ার পর তাদের জন্য এটা একটা স্ট্রং অল্টারনেটিভ। তবে শেখার একটা কার্ভ আছে, যা আসলে নতুন ব্যবহারকারীদের জন্য কিছুটা কঠিন মনে হতে পারে। তবে একবার আপনার আয়ত্তে চলে আসলে এরপর ইমাজিনেশন ইজ দ্য লিমিট। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন টোটাল লঞ্চার, কারেন্ট ভার্সন 4.0.7, মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 8.0। শেষ করছি সর্বশেষ লঞ্চার মুর লঞ্চার দিয়ে, যেটা মূলত আমাদের অ্যান্ড্রয়েডে সেই ক্লাসিক মেট্রো স্টাইল লুকটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আপনারা যারা উইন্ডোজ ফোন দেখেছেন আশা করি বুঝতে পারছেন। যেটা মূলত পুরনো উইন্ডোজ ফোনের লাইফস্টাইল কনসেপ্টকে ফিরে এনেছে আধুনিক অ্যান্ড্রয়েডে। টাইলগুলো রিয়েল টাইম আপডেট হয়, নোটিফিকেশন, মিডিয়া কন্ট্রোল, অ্যাপ অ্যাক্টিভিটি সরাসরি হোম স্ক্রিনে দেখা যায়। টাইল রিসাইজ করা যায়, লং প্রেস করলে ড্যাশবোর্ড ওপেন হয় হিডেন উইজেটের জন্য। আর ম্যাটেরিয়াল ইউজ সাপোর্ট আছে পুরোপুরি। যারা মেট্রো স্টাইল ডিজাইন মিস করেন, তাদের জন্য নস্টালজিক একটা চয়েস মুর লঞ্চার। এটি সম্পূর্ণ অ্যাড ফ্রি এবং মেমোরি সাশ্রয়ী। এর বেস ভার্সনটা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি, তবে একটু পাওয়ার ইউজারদের জন্য এক্সট্রা পেমেন্টের একটা অপশন আছে, যেখানে আপনারা একটু এক্সট্রা ফাংশনালিটি পাবেন। প্লে স্টোরে সার্চ করুন মুর লঞ্চার, কারেন্ট ভার্সন 0.9.99.9 ইনো, এটা একটা বেটা, সো স্টেবল ভার্সন লঞ্চ হলে দেখবেন ভার্সন 1.0 থেকে শুরু হয়েছে। মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যান্ড্রয়েড 7.1। তো এই ছিল 10টা লঞ্চার সব ধরনের ইউজারদের জন্য। আপনার কাছে কোন লঞ্চারটি ভালো লাগলো বা আপনি কোন লঞ্চারটি আপনার ফোনে ইনস্টল করতে যাচ্ছেন, কমেন্ট বক্সে জানাবেন। এই 10টা লঞ্চারই খুবই ইউনিক, কিন্তু আমার কাছে একান্তই ব্যক্তিগতভাবে এর মধ্যে 3টা লঞ্চার সব থেকে বেস্ট মনে হয়, এবং তারা হচ্ছে স্মার্ট লঞ্চার 6, পাই লঞ্চার এবং নায়াগ্রা লঞ্চার। আমার সাথে আপনাদের মিলে গেল কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।